আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু সর্বস্তরের মানুষের যে ঢল সেটি কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে এখন কিন্তু প্রায় সকাল 9:30 বেজে গিয়েছে। এখনও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আদালত এবং সেটি কিন্তু এখনো চলছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে প্রথম পরে কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপরেই কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রভাত ফেরিতে সকালে গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নামে এবং সেই ঢল কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আর একটু তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি বিশাল প্রভাত ফেরি নিয়ে এসে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং এরপরে আমরা দেখেছি বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রভাত ফেরিতে নিয়ে এসেছেন এবং যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। আরেকটা তথ্য দিয়ে রাখি যে মানুষ কিন্তু শোকের আবহ ধরে রাখতে কালো পাঞ্জাবি, কালো শাড়ি পরে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শহীদ মিনার থেকে কিন্তু মৃদু আওয়াজে বাজছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি সহ দেশাত্মবোধক অনেক গান কিন্তু বাজছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে এবারে যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনী তাদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতোই ছিল। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে পুরো শহীদ মিনার চত্বর এলাকা এবং আশপাশ এলাকা কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে পুলিশ, র্যাব সহ যে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে এবং ফায়ার সার্ভিস এবং প্রাথমিক চিকিৎসার যে ক্যাম্প সেটির কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন অনুষদ প্রাঙ্গণে কিন্তু সেই ক্যাম্প বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলার যে কন্ট্রোল রুম সেটা বসানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি এসএটিভি ডিজিটালের ফেসবুক লাইভ পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার যে এখনো যে প্রভাত ফেরি নিয়ে মানুষের যে ঢল নেমেছে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠান, আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এবং তারা কিন্তু একটি প্রভাত ফেরি, সকলেই কিন্তু প্রভাত ফেরি নিয়ে এসেছেন এবং সবার কিন্তু আমরা দেখেছি গায়ে, অনেকের গায়ে দেখেছি কালো যে শাড়ি এবং কালো পাঞ্জাবি, সেটি আমরা লক্ষ্য করেছি। একটু তথ্য দিয়ে রাখি যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মহান 21-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি দেয়, এরপর থেকে কিন্তু দেশের বিভিন্ন দেশে কিন্তু আসলে এই আন্তর্জাতিক পর্যায়ে এই শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।